হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 14 ও 15 এবং সাথে রয়েছে কিছু রহস্যময় অজানা প্রশ্ন ও উত্তর পর্ব 16। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 14। মাত্রা স্পর্শাস্ত কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ীন অনিত্যতান তিতিক্ষ ভারত। যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে। বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়েও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই ক্ষত্রিয়ের ধর্ম, এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয়, কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায়। এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটাও খুব তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ককেই সূচিত করে, এবং ভারত নামের সম্বোধন তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে। উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশের ঐতিহ্য কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে, তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না। এবার আসা যাক শ্লোক নাম্বার 15। यम हि न व्यथयन्ति एते पुरुषं पुरुषर्षभ सम दुःख सुखम धीरम स অমৃততত্ত্বায় কল্পতে। এর তাৎপর্যটি হল, যে মানুষ সুখ এবং দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তিলাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ, কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রীপুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্রধর্ম পালন করার জন্য আরও বেশি অধ্যাবসায়শীল হবার উপদেশ দেওয়া হয়েছে। যদিও আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না। তবুও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন। সেটি জড়বন্ধন থেকে মুক্ত হবার উপায়। এবার আসা যাক প্রশ্ন ও তার উত্তরে। আমরা জানি শ্রীকৃষ্ণই ভগবান, কিন্তু মন্দিরে আপনারা রাধারানী এবং সখীবৃন্দেরও উপাসনা করেন কেন? শ্রীকৃষ্ণ ভগবান, রাধারানী হচ্ছেন মূর্তিমতী ভক্তি, সখীবৃন্দ হচ্ছেন রাধারানীর বিস্তার বা কায়বুহ্য স্বরূপা। মূর্তিমতী ভক্তির মাধ্যমে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা সম্ভব হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ আমাকে জানতে চায় তবে তাকে অবশ্য ভক্তির আশ্রয়ে থাকতে হবে।
ভক্তা মাম অভিজানাতি। হরে কৃষ্ণ মহামন্ত্রে প্রথমেই হরে কথাটি বলতে হে রাধেরানী বা হে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী বা হরা শক্তিকে বোঝায়। অভিমানী ব্যক্তিরা আগে কৃষ্ণকে ভগবান মনে করে আর নিজেকেই ভক্ত মনে করে, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন যারা কৃষ্ণের সেবা করছেন সর্বক্ষণ সর্বভাবে তাদের দাসানুদাস হতে। তাই সেই নিত্য সেবাভাব পরিস্ফুট করবার জন্য শ্রীকৃষ্ণের চতুষ্পার্শ্বে তার সেবাপরায়ণা শক্তি সমূহ বিরাজ করছেন। তাছাড়া কৃষ্ণ কখনো একাকী থাকতে চান না, সর্বদা তার সঙ্গে কেউ না কেউ থাকবেনই। অতএব এইভাবে শ্রীকৃষ্ণ উপাসনায় পূর্ণ ও যথার্থ বলে স্বীকার্য। এবার আসা যাক পরের প্রশ্নে। শ্রীকৃষ্ণের জন্ম এবং আমাদের জন্মের মধ্যে পার্থক্য কী? শ্রীকৃষ্ণ স্বয়ং তার জন্ম ও আমাদের জন্মের পার্থক্য বলেছেন। হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। আমরা বহু বিভিন্ন শরীর নিয়ে বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করে তারপর কালক্রমে মানুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু অতীতের সেই সমস্ত ঘটনা বিস্মৃতির অতল সাগরে তলিয়ে গেছে। আবার মৃত্যুর পর কোথায় জন্ম নেব তাও অবগত নয়, কিন্তু কৃষ্ণ সেই সমস্তই অবগত। এই হলো পার্থক্য। এবার আসি আর একটা প্রশ্ন ও তার উত্তরে। হিন্দুদের ভগবান, খ্রিস্টানদের গড এবং মুসলমানদের আল্লাহর মধ্যে কোনো পার্থক্য আছে কি নেই? আসুন জেনে নেওয়া যাক। হিন্দুরা যদি ভগবান বলতে কৃষ্ণকে বোঝেন কিংবা মুসলমানেরা যদি আল্লাহ বলতে কৃষ্ণকে বোঝেন, তাহলে ভগবান বা আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু হিন্দুরা যদি দেবদেবীদেরকে ভগবান বলে মনে করেন কিংবা কোনো জীবকে ভগবান বলে মনে করেন, আবার মুসলমানেরা আল্লাহকে যদি নিরাকার বলে মনে করেন, খ্রিস্টানেরা যিশুকেই গড বলে মনে করেন, তাহলে বুঝতে হবে তাদের গতি আদৌ এক নয় এবং তাদের সবারই ধারণার সঙ্গে ভগবত তত্ত্ব বিজ্ঞানের বিশাল পার্থক্য অবশ্যই রয়েছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।